তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা হলো দুটো বাংলা সিনেমার টিজার নিয়ে। একটা সোহমের আপকামিং সিনেমা ফেলু বক্সি, যার টিজার চলে এসছে, এবং একটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী চ্যাটার্জির আপকামিং সিনেমা দেবী চৌধুরানীর টিজার নিয়ে। তো প্রথমেই সোহমের ফেলু বক্সের টিজারটা নিয়ে কথা বলি। তার আগে বলি, সোহমের এই যে হদল কুতকুত ফিগারটা হয়ে গেছে না, মটকা হয়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে। তার লাস্ট 10 বছর আগে যেরকম ফিগারটা ছিল দেখতে ভালো লাগছিল, এখন তাকে হিরো বলে মনে হচ্ছে না এই ফিগারটার জন্য। এবং রিসেন্ট টাইমে সে এমন এমন খাজা খাজা সিনেমা করেছে, এই পাকা দেখা, হানিমুন, তারপর আরও কী সব নাম, সে নামগুলো আমি নিতে চাইছি না। এই সিনেমাগুলো জাস্ট বক্স অফিসে এসছে আর গেছে, দুদিনও ছিল কিনা সন্দেহ আছে। সোহম কিন্তু দারুণ একজন অভিনেতা। তার প্রেমামার, অমানুষ, অমানুষ 2 এই সিনেমাগুলো দেখলে বুঝতে পারা যায় যে তার মধ্যে কতটা অভিনয় সত্তাটা আছে। কিন্তু সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে একটা টাইমের পর। এখন সোহমের উচিত একটা 2.0 ভার্সন নিয়ে আবার ফিরে আসা, যেরকমটা বুম্বাদা করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যেরকমটা দেব করলো খাদানে। দেব কিন্তু আবার সেই রোমিও বা পাগলুর মতো একটা সিনেমা করেনি, খাদানের মতো একটা সিনেমা করছে, যেটা রিসেন্ট টাইমে চলছে এরকম টাইপের সিনেমা। তো এটাই সোহমের দরকার। যাই হোক, তো এই টিজারটা নিয়েই কথা বলি। এখন যেহেতু বাংলাতে একটা গোয়েন্দার দর্শক আছে, তার জন্য এরকম টাইপের সিনেমা করছে সোহম। ফেলু বক্সি, এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে সিনেমাটা গোয়েন্দা বেস সিনেমা হবে। তো এই টিজারটা নিয়ে যদি কথা বলি, টিজারটা যখন শুরু হচ্ছে তখন একটা জন্মদিনের পার্টিতে দেখা যাচ্ছে যে একজন হাজব্যান্ড, এটা পরিমণির হয়তো হাজব্যান্ড, সে স্পটেই মারা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে। এবার তার এই হার্ট অ্যাটাকের পেছনে রিজনটা কী? কেউ কি তাকে বিষ খাইয়ে মেরে দিল? এটার জন্য হায়ার করছে ফেলু বক্সির ক্যারেক্টারকে, মানে সোহম চক্রবর্তীকে। এবার সেই কেসটা ইনভেস্টিগেশন করছে। এই ইনভেস্টিগেশন করতে করতে আরও অনেক কিছু পর্দা ফাঁস হচ্ছে। এটা নিয়েই সিনেমাটা বেসিক্যালি। তো এই সিনেমাতে কাস্টিং দেখলাম, এত খাজা কাস্টিং। সোহম চক্রবর্তীকে বাদ দিলে সিনেমাতে আর কেউ ভালো নেই। মধুমিতা সরকারের মতো অ্যাক্ট্রেস রয়েছে, তার সাথে আবার পরিমণি এবং শতাব ফিগার রয়েছে। মানে এত খাজা কাস্টিং নিয়ে একটা সিনেমা, কি বলবো ভাই। যাই হোক, দেখা যাক সিনেমাটা কেমন কি করে। সিনেমাটা আসছে এই জানুয়ারি করে। তো টিজারটা আমার মোটামুটি লেগেছে, মানে সোহমের আর 5টা সিনেমার মতোই লেগেছে, ঠিকঠাক। দেখা যাক এবার কেমন হয় সিনেমাটা। তো এই সেকেন্ড টিজারটা নিয়ে যদি কথা বলি, দেবী চৌধুরানীর টিজার। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। তো একটা কথা মনে পড়ে গেল আমার, এইরকম শীতকালের টাইমেই বাঁকুড়াতে টিউশন যেতাম, 11-এ পড়তাম, তখন বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটা দেবী চৌধুরানীর নোটস লিখতাম। তো এই টিজারটা দেখার সময় আমার মনে পড়ে গেল এই কথাটা, সেই দিনগুলা। যাই হোক, তো টিজারটাতে আসি। প্রসেনজিৎ চ্যাটার্জি আজ ভবানী পাঠক, দারুণ লাগছে ভাই। প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেকে যেরকম চেঞ্জ করেছে অটোগ্রাফ সিনেমার পর থেকে, মানে নিজের 2.0 ভার্সনে যেরকম এসছে, মারাত্মক ভাই। তাকে দেখতে যেরকম লাগছে ভবানী পাঠকের চরিত্রে, ওরকম লম্বা চুল, ওরকম তিলক কাটা, ওরকম দাড়ি, ব্যাপক লাগছে ভাই তাকে দেখতে। তার সাথে শ্রাবন্তী চ্যাটার্জি, মানে শ্রাবন্তীর পার্সোনাল লাইফকে যদি একটু সাইডে করি না, সে দারুণ একজন অভিনেত্রী, আমার পছন্দের একজন অভিনেত্রী, দারুণ অভিনয় করে ভাই। তাকে যেরকম লাগছে, সে যেরকম তরোয়াল চালাচ্ছে, তার এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন দেখবে মারাত্মক লাগছে। কাস্টিং খুব ভালো সিনেমাতে। প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি, দারুণ দারুণ ভাই। এই সিনেমাটা কিছু হতে চলেছে, একটা বড় বাজেটের সিনেমা, বড় স্কেলের সিনেমা হতে চলেছে। তো দেখা যাক কেমন কি হয়। এই সিনেমার যে ডিরেক্টর, নতুন একজন ডিরেক্টর, কি দেবর্ষী সিনহা বলে, দেখা যাক। এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড। সিনেমাটা মেতে আসবে 2025-এর। আমার টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে দেবী চৌধুরানীর। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও এই দুটো টিজার। চললাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টেক কেয়ার, চললাম বস।